ধরেন, আচ্ছা, গত ক্লাসে আমি এটা খেয়াল করিনি আসলে। আজকে একটা ছেলে পোস্ট দিয়েছে, ফায়েজ না কি যেন আছে, সে আর কি এখানে ম্যানুয়াল সিপিসি ছিল আর কি। হ্যাঁ, এই আমরা কোয়ালিটি স্কোর বাড়ার ক্ষেত্রে যে পয়েন্ট গুলো বলেছিলাম, দেখবেন এখানে ছিল হচ্ছে যে এই ম্যানুয়াল সিপিসি আসলে আমাদের কাজ করে অ্যাড র্যাঙ্কের ভ্যালু বাড়াতে, নট কোয়ালিটি স্কোর বাড়াতে আর কি। ঠিক আছে স্যার? তো যে ভাই পোস্ট করেছিলেন, আমি পোস্টে অ্যাপ্রুভ করিনি, কিন্তু খুব ভেরি গুড ইয়া আর কি, ও ভালো ধরেছে বিষয়টা এবং স্টাডি করেছে, পড়ালেখা করেছে, ভেরি গুড থিং। সো এই জায়গাটা আমরা ওই ইয়া ছিল আর কি। হ্যাঁ, এটা এটা এর আগে অন্য একটা জিনিস ছিল আর কি। যাই হোক, সামাও এটা আসলে ওই লোডিং টাইম বা এখানে আরো বেশ কিছু ইয়া ফ্যাক্টর আছে আর কি। হ্যাঁ, যে জিনিসগুলো গুগল আমাদেরকে জানায় না আর কি। হ্যাঁ, ধরেন এই জিনিসগুলো আমাদেরকে জানায়, গুগল অনেক জিনিস আমাদের জানায় না, যেগুলোর উপর ভিত্তি করে ওটা কোয়ালিটি স্কোর দেয় আর কি। বাট আমরা যে জিনিসগুলো জানি, যে জিনিসগুলো গুগল থেকে নাজিল হয়েছে, সেই জিনিসগুলোর মধ্যে এগুলো পড়ে আর কি। ঠিক আছে স্যার? তো ভেরি গুড থিং। ম্যানুয়াল সিপিসি বা ম্যাক্সিমাম সিপিসি এটা আমাদের অ্যাড্রেঙ্কের ভ্যালু বাড়াতে কাজ করে। যেমন যে এখানে যেমন দেখেন যে আমরা আসলে কোয়ালিটি স্কোরের সাথে ম্যাক্স সিপিসিটা গুণ করে কিন্তু আমরা অ্যাড্রেঙ্কের ভ্যালু দিই। সো অ্যাড্রেঙ্কের ভ্যালু বাড়াতে কোয়ালিটি স্কোর ইম্পর্টেন্ট, কিন্তু সরি, অ্যাড্রেঙ্কের ভ্যালু বাড়াতে ম্যাক্স সিপিসির দরকার আছে, কিন্তু কোয়ালিটি স্কোর বাড়াতে আসলে ম্যাক্স সিপিসির ইয়া নাই আর কি। এটা একটু কারেকশন। আচ্ছা, গত ক্লাসে আমরা ধরেন একটা গুগল এডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। ওই অ্যাকাউন্টে একজন আবার বলেছে যে, একজন আবার দেখলাম আমাকে পার্সোনালি নক দিয়ে বললো যে ভাই এটা তো ক্যান্সেল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হবে কিন্তু, কারণ হচ্ছে গুগল চায় না যে এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট হোক আর কি। গুগল চায় যে যার আসলে দরকার সেই করুক আর কি। প্র্যাকটিসের জন্য একটা ব্যবস্থা রাখার দরকার ছিল, কিন্তু হালার পুত্ররা রাখে নাই, কিছু করার নাই। ঠিক আছে? তো আহ গুগল চায় না, তো আমরা এই কৌশল করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি জাস্ট ফর আমাদের প্র্যাকটিস পারপাস। যে কারণে কিন্তু বলেছিলাম যে যখন আপনি আবার মানে রিয়েল অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন কিন্তু আবার এই হিস্টোরি গুলো থাকলে এগুলো তো গুগল বোঝে, তখন দেখা যাচ্ছে সাসপেন্ড করে করে দিচ্ছে, এই জন্য হিস্টোরিটা ডিলিট করে নিবে। তো ক্যান্সেল হয়ে গেলেও কোনো সমস্যা না, অন্তত আমরা প্র্যাকটিসটা তো চালিয়ে যেতে পারতেছি। এই মেথডও থাকবে না, এটাও গুগল টুডে আর টুমরো অফ করবে আর কি। ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, এখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে, ধরেন আপনি যদি একটা লোকাল মার্কেটের কথা চিন্তা করেন, তাহলে আপনার একটা বস থাকবে। যদি আপনি লোকাল মার্কেটে জব করেন, তাহলে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়তো আপনাকে ক্রিয়েট করতে নাও দিতে পারে, অথবা তাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা আপনিও ক্রিয়েট করতে পারেন। তো ক্রিয়েট করার পরেও আসলে আপনারই তো শুধু এক্সেস থাকবে না, ওখানে আপনার বসের এক্সেস থাকবে, স্বাভাবিক ব্যাপার। এজ ওয়েল এজ যখন আমরা মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস কাজ করব, তখনও যখন কোনো ক্লায়েন্ট আপনাকে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করে করে দিতে হবে না, কিন্তু তাদের ক্রিয়েট করাই থাকবে, কিন্তু সে আপনাকে কি করবে? সে আপনাকে অ্যাক্সেস দিবে। তো এখন আমরা দেখব যে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আমরা এক্সেস গুলো নিতে পারি, সেই জিনিসগুলো আমরা একটু শিখবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে যখন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ করবেন, তখন প্রথম কাজ হলো ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি নিতে হবে? গুগল অ্যাডস এর এক্সেস নিতে হবে। ঠিক আছে? এই পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান আরো বাড়তে থাকবে আর কি, সময় মতো সময় আমরা বলবো বা যে যে সময়গুলো আসবে আর কি। তার মানে কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে যখন কোনো একটা ক্লায়েন্টের আমরা কাজ করব, আমাদের প্রথম কাজ হলো গুগল অ্যাডসে একটা এক্সেস নিয়ে নেন। এই এক্সেসটা আপনাকে দিয়ে দিবে। এটাও যে মানে খুব শেখার বিষয়টা তা না, বা এরকম হাজারো ভিডিও আছে, তারপরেও আমাদের একটু শিখতে হয়। কারণ এই ছোট ছোট বিষয়গুলো যখন আপনার ভিতরে যায়, তখনই আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো, ধরেন যে এটা হলো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমি ধরেন বস, বা আমি একজন ক্লায়েন্ট, আপনি সামহাউ হচ্ছে ইয়া, আপনাকে আমি এক্সেসটা দিব, তার মানে আমি কে? আমি ক্লায়েন্ট। তো যখন আমি আপনাকে এক্সেসটা দিব, তখন আমাকে কি করতে হবে? প্রথমে আমরা একটা অ্যাডমিন সেকশনে যাই, যাওয়ার পরে এক্সেস এন্ড সিকিউরিটি এই মেনুটাতে যাবো আর কি। ঠিক আছে স্যার? এখন আমি কে? আমি ক্লায়েন্ট, তাহলে আমি কাকে এক্সেস দিব? আপনাকে এক্সেস দিব। সেই ভদ্রলোকটা কে? আমি ধরে নিচ্ছি সেই ভদ্রলোক, আমি যখন এক্সেস দিব তখন তাকে কিসে দিব? নিশ্চয়ই কোনো একটা জিমেলে দিব আর কি। তো আমি ধরে নিচ্ছি আমার সেই জিমেলটা এটা। ধরেন আমরা ধরে নিচ্ছি এই জিমেলটা, আচ্ছা এটা আমরা ইয়ে করি, ধরো আমরা সেই জিমেলটা হচ্ছে স্কিলাপার্স এট জিমেল। ঠিক আছে স্যার? তার মানে এই জিমেলটা কার? যাকে আমি এক্সেস দিচ্ছি। কে দিচ্ছে?
ক্লায়েন্ট দিচ্ছে যার অ্যাকাউন্টে, যার বিজনেসের জন্য, যার ব্র্যান্ডের জন্য আপনি কাজ করবেন। কারণ এক্সেস যদি না দেয়, এখানে আপনার আপনার দিন শেষে কাজ কি? স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে আপনার কাজ, তাই না? তো আপনি সেটা করবেন কোথায়? এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। কার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে? ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। তাহলে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। তাহলে আপনি ক্লায়েন্টকে কি দিবেন? আপনি আপনার জিমেলটা প্রোভাইড করবেন, যে জিমেলে আপনি অ্যাক্সেস নিতে চান। জিমেল অন্য কোনো মেইলে আর কি দেওয়া যায় না। অথবা, আচ্ছা সেটা আমরা পরে আসি। আচ্ছা, এইটা একটু নতুন অ্যাড করেছে যে ভাই এই এক্সেসটা, ধরেন একটা ক্লায়েন্টকে যখন একটা ফ্রিল্যান্সারকে যখন আপনি হায়ার করতেছেন, সে আসলে কতদিন আপনার সাথে কাজ করবে? যদি আপনার সাথে ধরেন 10 দিন কাজ করবে, 15 দিন কাজ করবে, 1 মাস কাজ করবে, তখন আপনি এখান থেকে দিয়ে দিন যে ভাই আমার জানুয়ারি 16 থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত কাজ করবে। তাহলে এক্সপায়ার হচ্ছে যে এই তারিখের পরে তার এই যাকে এক্সেস দিচ্ছে এক্সেসটা চলে যাবে। সাধারণত আমরা নেভার টেভার দিয়ে রাখি, যেহেতু আমরা এটা চলবে না, তাই না স্যার? বা ক্লায়েন্টও নেভার দিয়েই দিবে আর কি, বা এক্সপায়ারও দিতে পারে আর কি। আচ্ছা, এখানে দেখেন যে যখন আমরা এক্সেস গুলো দিচ্ছি, তখন এক্সেস গুলোর বেশ কিছু এক্সেস লেভেল আছে, পারমিশন লেভেল আছে, যেটাকে আমরা বলি রোল। আচ্ছা, এখানে সাধারণত আমরা স্ট্যান্ডার্ড এক্সেসটা নিই, অনেকে অ্যাডমিন এক্সেসও নেয়। তবে ক্লায়েন্টের কাছ থেকে স্ট্যান্ডার্ড এক্সেস নেওয়াটাই ভালো। কারণ স্ট্যান্ডার্ড এক্সেস আর অ্যাডমিন এক্সেস এর মধ্যে পার্থক্য শুধু এতটুকু: কোনো ইউজারকে আপনি ডিলিট করতে পারবেন না, কোনো ইউজারকে আপনি অ্যাড করতে পারবেন না। বাট এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আপনি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্টে যা যা করা লাগে সবকিছু আপনি করতে পারবেন স্ট্যান্ডার্ড এক্সেস এর ক্ষেত্রে আর কি। অনেকে এখানে একটু দুষ্টুমি করে, যেমন ধরেন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেস নেয়, যে কারণে গুগল কিন্তু এই ফ্রডিং গুলো করার জন্য এইটা চালু করছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, থ্রেশহোল্ড গুলো বন্ধ করে দিচ্ছে, আগে অনেক বেশি দিতে এখন কম দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এই সমস্ত মেথড গুলো নিয়ে আসছে আর কি। তো কি করে ছেলেপেলে যে অ্যাডমিন অ্যাক্সেস নেয়, এবার নেওয়ার পরে ক্লায়েন্টকেই, ধরেন ক্লায়েন্টও অ্যাডমিন থাকে, আপনাকে অ্যাডমিন, তাই অ্যাডমিনের ক্ষমতা আছে আর এক অ্যাডমিনকে ধরেন ওস্তা দিয়ে বের করে দেয়া। তো তারা কি করে, ক্লায়েন্টের ক্রেডিট কার্ডটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড থাকে, তারা ধরেন 10 দিন 1 মাস কাজ করলো, এবার ক্লায়েন্টকে বের করে, এবার কি করে অন্য ক্লায়েন্টের অ্যাড এখান থেকে চালিয়ে দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেয়। এইবার টাকাটা কাটে কোথা থেকে? ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আর কি। ঠিক আছে? সো এই ধরনের ফ্রডিং, স্ক্যামিং, এই সমস্ত বিষয় সেগুলো করে। এই জন্য ক্লায়েন্টের কাছ থেকে সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন, আপনিও সেভ, ক্লায়েন্টও সেভ। কারণ ক্লায়েন্টেরও কোনো কিছু হলে যাতে আপনাকে না বলতে পারে, যদিও আমরা এক্সেস লগ দেখতে পারি যে কোন, ধরেন এই অ্যাকাউন্টে 3 জনের এক্সেস আছে, কোন অ্যাকাউন্ট এক্সেস আলা এখানে এসে কি কি করছে কি না করছে, কোন কিওয়ার্ড অ্যাড করছে, কোন ডিলিট করছে, কোন ইউজার অ্যাড করছে, কোন ইউজার ডিলিট, সবকিছু আমরা দেখতে পারি। তারপর একটা সেভ সাইড এটা, ঠিক আছে স্যার? এছাড়াও এই জিনিসগুলো দেয়া আছে বড় বড় কোম্পানিতে, ধরেন অ্যাকাউন্টিং আলাদা থাকে, অ্যাকাউন্ট এন্ড ফিনান্স, তাদেরকে একটা এক্সেস দেওয়া হয়, হ্যাঁ, যে বিলিং মেথড, মানে ক্রেডিট কার্ডটা অ্যাড ট্যাড করা, বা সেখান থেকে তারা ইনভয়েস গুলো জেনারেট হয় প্রতি মাসে, সেই ইনভয়েস গুলো নেওয়া ও সেই অনুযায়ী বিল টিল গুলোকে জন্য বিলিং ইনফরমেশন রাখা। এছাড়াও ধরেন আপনার একটা সার্টেন টাইম পরে ইমেল টিমেল গুলো আপনার অ্যাকাউন্টে পাঠায়, যাদেরকে দরকার সে ধরেন সেগুলো দেয়া। রিড অনলি, অনেক সময় ধরেন যে ঠিক আছে ভাই আপনি শুধু অডিট করবেন, কোথায় কি আছে দেখলেন শুধু, আপনার সেখানে কোনো কিছু এডিট মেডিট করার দরকার নাই, সেখানে রিড অনলি এগুলো দেয় আর কি, হ্যাঁ। তো সেখানে আপনি কি কি করতে পারেন দেখেন, এই জিনিসগুলো করতে পারেন, সেগুলো টিক চিহ্ন দেওয়া আছে আর কি। তা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড এক্সেস নিব ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে স্যার? আমরা এই যে একটা ইনভাইটেশন পাঠাইলাম কাকে? এই লোককে। এখন এই জিমেলে একটা ইয়া যাবে আর কি, আমরা দেখি 10টা 24 মিনিট, তার মানে এই যে চলে আসছে আর কি ইমেলটা। এইটা যখন আমরা এই আমাদের এই যে আরটি মান্থ ছিল 545474, তাই না? তো আমরা যখন এটা একসেপ্ট করি, তখন ওই জিমেল আলা এক্সেস পেয়ে গেল আর কি, গুগল অ্যাডস কি এক্সেস? স্ট্যান্ডার্ড এক্সেস। ঠিক আছে স্যার? কন্টিনিউ। আচ্ছা, এখানে আসলে এক্সেস নিয়ে দেয়া কতটা এটা আমাদের বিষয় না। কি বলে, গুগল অ্যাডস অনলি এক্সেস আপ টু 20 অ্যাকাউন্টস এট এ টাইম, 20 আচ্ছা ঠিক আছে। তো এটা আসলে বলে আহ কি জন্য মানে এখানে আসলে আমাদের এক্সেস নিয়ে এটা আসলে ইম্পর্টেন্ট না।
ইম্পর্টেন্টটা হলো যে যে মানে আসলে আমরা কোন ধরনের এক্সেস নিব এবং কেন নিব সেই কথাগুলো এখানে মূল বক্তব্য ছিল, তাই ঠিক আছে স্যার? আচ্ছা, এক্সেসটা নিল না কেন? অ্যাকাউন্টটা ক্লোজ হয়েছে তাই? হুম। ও আচ্ছা, আমরা যে জিমেলে অ্যাক্সেস দিচ্ছি ওই জিমেলের মনে হয় একটু সমস্যা আছে। আচ্ছা, তাহলে আমরা এইটাতে অ্যাক্সেস, যাই হোক একই প্রসিডিউর আর কি, ইয়া করার সাথে সাথে আপনি ঢুকে যাবেন আর কি। ঠিক আছে স্যার, এটা আমরা না দেখলে সমস্যা নাই। আমরা ধরেন এটাকে রিভোক করে দিই। আমরা ধরেন এক্সেস নিয়ে হচ্ছে দা আর্কিমাস @gmail। কোনো কিছু লেখার দরকার নেই, হ্যাঁ, আপাতত লেখার দরকার নেই আর কি। এখানে কয়টা আছে জানেন না? আমরা এই অ্যাকাউন্টটা দিই। জি, কোনো কিছু লেখার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা, আমরা মোটামুটি এক্সেস পেয়ে গেলাম আর কি। আমরা যদি এখন একটু এখানে ইয়া দিই, এটা আমাদের নিচে নামে যাওয়ার কথা। আচ্ছা, বেশ। আচ্ছা, এটা আমরা তার মানে এক্সেস পেয়ে গেল। এখন এই ভদ্রলোক এখান থেকে ইয়া করতে পারবে আর কি, ফাইন। আচ্ছা, এখন গুগল অ্যাডসে একটা সিকিউরিটির ব্যাপার আছে আর কি, যে কথাগুলো বলছিলাম আর কি, হ্যাঁ, এটাও একটু করা উচিত। যদিও আমি এখানে করবো না, কারণ আমার মনে হয় এটাতে প্রোটেক্টর অথেন্টিকেশন নাই আর। আচ্ছা, ব্যাপারটা হলো যে গুগল অ্যাডসে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সেখান থেকে অ্যাডটা অ্যাড করে সেখানে একটা পেমেন্ট মেথড আমরা অ্যাড করেছি। তো পেমেন্ট মেথড ধরেন যে যদি সাম হাউ ধরেন এটা হ্যাক হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে ওই ভদ্রলোক ইচ্ছা করলে, ধরেন সামওয়ান হ্যাক করলো ইচ্ছা করলে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে সে অ্যাড রান করে ফেলতে পারবে। তো অ্যাড রান করার সাথে সাথে আসলে টাকা কেটে ফেলবে। টাকাটা কাটবে কোথা থেকে? এই অ্যাকাউন্ট থেকে। তাহলে গুগলের যে পেমেন্ট, দেখবেন যে প্রিফারেন্সে গেলে আপনি দেখবেন যে এখান থেকে একটা ইয়া আছে, পেমেন্ট প্রোফাইল আছে, অথবা বিলিং এ গেলেও দেখবেন যে পেমেন্ট প্রোফাইল একটা আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, হ্যাঁ। এটাকে হচ্ছে প্রাইমারি কন্টাক্ট, এটা হচ্ছে এটা এখানে যে ইনফরমেশন গুলো দেন, সেই ইনফরমেশন আসলে গুগল কন্টাক্ট করবে যে ভাই তুমি এত টাকা খরচ করছো, আমি টাকাগুলো দাও। কিন্তু টাকাগুলো আসলে কি করছে? হ্যাকার করেছে, তাই না? বা আমাদের দেশে হয়তো এগুলো পারে না, কিন্তু গুগল অন্যান্য দেশে ধরেন আপনার কোম্পানির নামে কেস টেস করে টাকা পয়সা তুলতে পারে, বা অত কিছু অনেক কিছুই হতে পারে আর কি, ধরেন। তো এই জন্য সব থেকে বড় কথা হলো যে কেস টেস করে উঠালো কি না উঠালো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো যে ভাই যখন সামন যদি এটা হ্যাক করে ফেলে, সে অন্য একটা অ্যাড রান করে দিতে পারে। ধরেন $2000-3000 খরচ করে ফেললো, টাকাটা কাটবে কার? ক্লায়েন্টের ক্রেডিট কার্ড থেকে, তাই না? বা যার, ধরেন আপনারই কোম্পানি, আপনার ক্রেডিট কার্ড থেকে। তো এই ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আপনার এই টাকাগুলো কি হলো? গুগল তো আপনাকে ফেরত দেবে না। যদিও ফ্রডিং হলে অনেক সময় গুগল বা ফেসবুকের সাথে যখন আমরা সাপোর্টে কথা বলি, তখন ওই টাকাগুলো রিটার্ন দেয়। তারপরেও তো একটা হ্যাসেল, তাই না? এই ক্ষেত্রে গুগল হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম করেছে যে ভাই তুমি যতটুকু পারো তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে সিকিউর রাখো। এই ক্ষেত্রে ওরা দুইটা সিকিউরিটি মেথড ফলো করে। একটা হচ্ছে যে তুমি যাকে এক্সেস দিচ্ছ সেই এক্সেসে টু স্টেপ ভেরিফিকেশন যেন থাকে। তার মানে আমরা যে জিমেলটাতে এক্সেস দিলাম, এই জিমেলে তুমি তাদেরকে এক্সেস দিবা, তুমি যদি এখান থেকে অন করে দাও যে, আমরা যদি টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিই, তাহলে ওই অ্যাকাউন্টে মেলটা যাবে। যতক্ষণ পর্যন্ত না এই জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন অন করবে, ততক্ষণ পর্যন্ত এই গুগল অ্যাকাউন্টসে সে অ্যাক্সেস পাবে না। ঠিক আছে স্যার? এখন টু স্টেপ ভেরিফিকেশনটা কি? এই যে আমরা ফেসবুক বা গুগল জিমেলে ঢুকতে গেলে প্রথমে আমরা কি ইউজার নেম দিই, পাসওয়ার্ড দিই, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? আমাদের মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসে। দেন সেটা দেওয়ার পরে আমরা কিন্তু লগ ইন করতে পারি। তো এটা আমরা ফেসবুকে যেমন সেট করতে পারি, আমার জিমেল অ্যাকাউন্টেও সেট করতে পারি। তার মানে জিমেল অ্যাকাউন্টে যখন আমি সেভ করতে পারবো, ওই জিমেল অ্যাকাউন্টে যদি আমি গুগল অ্যাডস এর অ্যাক্সেস দিই, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকেও সেভ করতে পারলাম। কয় ভেরিফিকেশন দিয়ে? টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে। এছাড়াও এর পরেও চুরি চামারি হইতে পারে আর, বাট এই জন্য দেখবেন যে এই যে কয়েকদিন আগে খালেদা জিয়া এসে গেল না, কোথায় যেন গেল চিকিৎসা হতে, 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে আর কি। যখন সে গেল সেদিন কিন্তু ঢাকা শহর পুরোটা জ্যাম। তার মানে কি? বেগম জিয়া যখন গেল, 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপরেও কি
বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে রাষ্ট্রনায়কদের গুলোকে মেরে ফেলা হয়েছে না? মরছে, কিন্তু তাদের কি সিকিউরিটি কম ছিল? এই জন্য পৃথিবীতে 100% সিকিউরিটি বলে কিছু নাই। কিন্তু আপনি সিকিউরিটির স্তর বাড়াইতে পারেন তিন স্তরের। প্রথমে ধরেন এসএসএফ, তারপরে থাকলো আর্মি, তারপরে ধরেন থাকলো পুলিশ। তার মানে কি, কাউকে হিট করতে হলে প্রথমে পুলিশের সাথে মারামারি করো, পুলিশ যদি না পারে আর্মির সাথে মারামারি করো, তারপরে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের সাথে মারো, তারপরে কিন্তু তাকে হিট করতে হবে। এইটা হচ্ছে যে এখানেও ঠিক সেটাই আর কি। ফার্স্ট স্টেপ নিরাপত্তা, মানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, সেকেন্ড স্টেপ দিলাম আর কি। এরপরেও কিন্তু হ্যাক ফ্যাক হতে পারে, বাট আমরা সিকিউরিটির স্তর বাড়ালাম। দ্যাটস ইট স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো যে আমরা ডোমেন অ্যালাউ করে দিতে পারি। যেমন ধরেন এখন আমি এক্সেস দিলাম theartimas@gmail.com, তাই না? তার মানে এই 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 মেলটা জিমেইল থেকে নেওয়া, এই জিমেইল ডোমেন থেকে নেওয়া, তাই না? এখন ধরেন আমরা যদি এরকম করি যে আপনার একটা কোম্পানি, সেখানে আমি যদি স্কিলাপারের কথা চিন্তা করি, ধরেন hello@skillupper.com, এরকম একটা স্কিলাপারের মেল আছে। এখন এই মেলটা আমরা তৈরি করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে যে cPanel থেকে ইজিলি তৈরি করে ফেলতে পারি, আর একটা হচ্ছে গুগলের ওয়ার্কস্পেস নামে একটা ইয়ে আছে না, গুগল ওয়ার্কস্পেস। এইখান থেকে গুগলের একটা মেল সার্ভিস আছে, জিমেলটা যেমন ফ্রি দেয়। আর আপনি যদি গুগল ওয়ার্কস্পেস থেকে জিমেল ক্রিয়েট করেন, যেটা আপনার ডোমেনের আন্ডারে হয়, কিন্তু মেল সার্ভার হিসেবে কাজ করে গুগলের জিমেল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এরকম ইয়া দেয় আর কি, মানে আপনার ডোমেনের এগেনস্টে মেল ক্রিয়েট করতে দেয়। এইটা আলটিমেটলি গুগলেরই মেল, কিন্তু আপনার ডোমেন ইউজ করে। এই সমস্ত ক্ষেত্রেও আপনি এক্সেস দিতে পারেন এখানে, যে আপনি অ্যালাউ ডোমেন করলেন যে gmail.com। ধরেন সাধারণত বড় বড় কোম্পানি যেটা করে, সেটা হলো যে আমরা ধরেন skillupper.com দিয়ে দিলাম, যে এই দুই জিমেলের বাইরে আর, সরি, এই দুই জিমেলের বাইরে যদি, হ্যাঁ আমরা তো তাই করেছি। কি সমস্যা? আচ্ছা, একটা একটা করে দিতে হবে। gmail.com, কেন? skillupper.com, skillupper.com দিলে আরেক বিপদ হবে। কেন? মানে আমরা হচ্ছে ইয়া অ্যাকাউন্ট খুলেছি তাই? এটা তো হওয়ার কথা না। আচ্ছা দেখি, আমরা এইটাতে দিয়ে দেখি তো। ধরো, ধরেন সিকিউরিটি, আচ্ছা এইটাতে নিয়েছে, আমরা একবার একটু দিয়ে দিই। সেভ। ও, আমরা কি অ্যাডমিন না? হ্যাঁ, এটাতে আমরা অ্যাডমিন। gmail. @gmail দিতে হবে না? শুধু জিমেল দিলে হয়? না না। আচ্ছা, এটার কি আমরা অ্যাডমিন না? আচ্ছা, এটার আমরা অ্যাডমিন না। এটাকে আমরা ইন্ডিয়া অ্যাকাউন্ট খুলেছি তাই? হুম। না, শুধু জিমেল দিলেই হবে। একটা সেকেন্ড দাঁড়ান দেখি। এই যে এবার নিছে, এই দুষ্টুমি করে আর কি, হ্যাঁ। এটা দুষ্টুমি করছে, জাস্ট রিফ্রেশ দিলে। আচ্ছা, এখন ধরেন আপনি এটাও করে দিলেন, skilleupper.com, ধরেন এটাও দিলেন আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা একটু আগে বলেছি যে আমরা হচ্ছে যে জিমেইল বা গুগলের মেল ছাড়া গুগল অ্যাডস অ্যাকাউন্টে অন্য কোনো মেইল অ্যাক্সেস দেওয়া যায় না। তাহলে skilleupper.com, hello@skilleupper.com কেন হবে? এটা হবে কারণ হলো যে, যদি তোমার যদি তোমার মেইলটা এই গুগল ওয়ার্কস্পেস বা গুগল মেল থেকে নেওয়া থাকে, কিন্তু তোমার ডোমেনের এগেনস্টে ওয়েব মেইলের আন্ডারে,
বা ওই ওই ডোমেনের এগেনস্টে, তখন আপনি অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ আপনি অ্যাড করতে পারবেন না। তার মানে আপনি যদি এই hello@skillupper.com এটা যদি আপনি সিপারেল থেকে ক্রিয়েট করেন, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। অবশ্যই সেটা হতে হবে জিমেলের বা গুগলের। ঠিক আছে স্যার, গুগল মেইলের আর দ্যাটস ইট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেকটা লেভেল সিকিউরিটি আর কি। তাহলে আমরা বুঝলাম কিভাবে এক্সেস নেয় এবং সেটাকে আমরা কিভাবে সিকিউরিটি দিতে পারি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যখন এর পরবর্তীতে কাজ করবেন, তখন হচ্ছে আপনারা যে জিমেলটা ক্রিয়েট করবেন অবশ্যই 2FA করে নেবেন আর কি। কারণ হচ্ছে যে আমি নিজেই একবার এরকম ধরা খেয়েছিলাম। ঠিক আছে, এই। আচ্ছা, এবার আমরা একটু শিখি। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক্সেসটা নিব। এক্সেস নেওয়ার পরে আপনি এখানে মোটামুটি কাজকর্ম করতে পারবেন আর কি। আচ্ছা, এবার আমরা একটু শেখার চেষ্টা করি যে যখন আপনি একটা, ধরেন, ফ্রিল্যান্সিং ইটস এ বিজনেস, তাই না? আজকে হয়তো আপনি ইন্ডিভিজুয়াল কাজ করছেন, এক সময় আপনি একটা অফিস, মানে এজেন্সি ফরম্যাটে কাজ করবেন। তার মানে সেখানে আপনার টিমে 2, 4 জন 5 জন থাকবে, অথবা আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেন। তখন আমরা এভাবে এক্সেস নিতে পারি। এছাড়াও অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট এক জায়গা থেকে ম্যানেজ করার জন্য, ফেসবুকে যেমন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার করি, গুগলেরও এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেটাও আমরা করতে পারি আর কি। তার মানে হচ্ছে, বা স্ট্যান্ডার্ড ওটাই করা, বাট প্রথম অবস্থায় হয়তো আপনি নাও করতে পারেন, কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন আপনার 10, 12টা, 15টা, 20টা ক্লায়েন্ট হবে, বা এজ এ আপনি ধরেন যে এজেন্সি ফরম্যাটে কাজ করেন আর না করেন, যখন আপনার 3, 4, 5টা, 10টা ক্লায়েন্ট হবে, তখন আসলে আপনি ওই ফরম্যাটেই কাজ করতে হয় বা এটাই নিয়ম হয়। এই জন্য হচ্ছে, ধরেন আপনি 10টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, 10টা ক্লায়েন্টের আপনি জিমেইল এইভাবে অ্যাক্সেস না নিয়ে আপনি একটা গুগলের এমসিসি অ্যাকাউন্ট করতে পারেন, যে এমসিসি অ্যাকাউন্ট থেকে আপনি 10টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন আর কি। ঠিক আছে স্যার, এই জন্য আমাদের একটা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এটা একটু করি, তার মানে এমসিসি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য কি স্যার? এমসিসি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হলো, আমি যদি অনেকগুলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট এক জায়গা থেকে ম্যানেজ করতে চাই, তাহলে আমাদের এমসিসি অ্যাকাউন্ট লাগে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে, এজেন্সি ফরম্যাটে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে কাজ করতে হলে আসলে আমাদের এমসিসি অ্যাকাউন্ট দিয়ে কাজ করাই ভালো। যে কারণেই গুগল এটা রেখেছি, গুগল এমসিসি অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার, গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট লিখে আমরা একটু সার্চ দিই। ঠিক আছে স্যার, এই যে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা যদি এটা একটু এখানে করেন, আমরা এখানেই করি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানেই করি। আমরা যদি একটু গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যাই, মাইন্ড ফেসে সাইন ইন করেন, রিফ্রেশ দিই। ঠিক আছে, আমরা ধরেন আহ আমরা ধরেন এক্সাক্ট করলেই হলো ভাই। ঠিক আছে, এটাতেই করো। আচ্ছা, এটা আবার একটু কাহিনী আছে। কাহিনীটা হলো যে ওই যে মেলটা প্রাইমারি মেল হিসেবে আপনার ব্রাউজারে থাকে, ওইটাতে চলে যায়। আমি তো অনেকগুলো মেল টেল ব্যবহার করি, আপনারা একটাই করেন আর কি। ঠিক আছে, ও সরি, গুগল হোয়াটসঅ্যাপ চলে, গুগল অ্যাডস এমস এমসিস, এটা হচ্ছে ওই প্রবলেমটা করে আর কি। দাঁড়ান, অন্য ব্রাউজারে যাই। এমসিসি অ্যাকাউন্ট আসলে অনেক ক্রিয়েট করা হয়ে গেছে, বুঝছেন? এটা একটা ঝামেলা। গুগল অ্যাডস এমসিসি, প্রাইমারি যে মেলটা থাকে ওই মেইলে নিয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ওইটাও হবে আর কি, একটু রিফ্রেশ টিফ্রেশ দিলে বা কপি টুপি ইয়া করলে হবে আর কি। আমি আবার একটু ক্লিক মানে তৈরি করছি আর কি। ঠিক আছে, তো ধরেন আমরা এমসিসি অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করি, আমি নাম দিলাম, ধরেন আমরা তো ওই সুরাইয়া বস্তির মায়াতে আছি না,
ধরেন আমরা দিলাম সুরাইয়া ডিজিটাল। এইটা হচ্ছে ধরেন আপনার সুরাইয়া নামে একজন আছে, তাই না? আচ্ছা, যাক, বাদ দেন। ঠিক আছে, আপনি ধরে নিলাম যে আপনি এমসিসি অ্যাকাউন্ট করতেছেন, মানে এটা যে কোনো নামে করতে পারেন, ধরেন শামীম ডিজিটাল, অমুক ডিজিটাল, যে কোনো নামে একটা করে দিতে পারেন আর কি। বাট এই জিনিসগুলো একটা নাম দিলে কি হয়, একটা কোম্পানি ফরম্যাটে নাম দিলে ভালো হয় আর কি, হ্যাঁ। বা ধরেন আপনি প্রথম অবস্থা থেকে এভাবেই কাজ করেন, কিন্তু আহ ধরেন যে একটা সার্টেন টাইম পরে তো আপনার একটা ইয়া হতে পারে, একটা কোম্পানি হতে পারে, একটা এজেন্সি হতে পারে, তখন ওই ধরনের নাম যে কোনো সময় চেঞ্জ করা যায়, সেরকম একটা নাম দিলেন আর কি। ঠিক আছে স্যার? তাহলে বোঝা যায় যে না, মোটামুটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। ঠিক আছে, ধরেন আমি দিলাম যে শামীম ওয়ে ডিজিটাল, এটা দিলাম আর, ঠিক আছে, দিলাম। এটা আমরা কি তৈরি করছি? আহ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করছি আর কি, ঠিক আছে। এখন এই ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন? আদার পিপলস অ্যাকাউন্ট করবেন, অথবা আপনি আপনারটা করবেন আর কি। তো আমরা সাধারণত তো ক্লায়েন্টের কাজ করবেন, ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট করবো আর কি, ঠিক আছে। এখানে আপনি যে কান্ট্রিতে আছে সেই টাইম জোন থাকলেও কোনো সমস্যা নেই। মূলত এখানে আসলে আমরা এক্সিকিউট করব, এখানে আসলে যে অ্যাকাউন্ট এক্সিকিউট করব ওই অ্যাকাউন্টের টাইম জোনই হবে আর কি। বাট আপনার ম্যানেজার অ্যাকাউন্টে এটাতে থাকলে আর কোনো অসুবিধা নেই। এটা আমরা একটু দিয়ে, এসব কি ভাই, ব্রিজ, আমি কি একটু বেশি কথা বলে বলতেছি? মাঝে মাঝে আমাকে অনেকে বলে যে ভাই আপনি 10 মিনিটের জিনিস 20 মিনিটে করেন। আহ, একটু তো ধরেন বলতেই হয় আর কি। বাট যদি বেশি কথা হয়ে যায়, সেটাও বলেন আর কি, আমরা টান দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেল, আমরা একটা এক্সপ্লোর করব। ঠিক আছে স্যার? আমাদের এই ম্যানেজার অ্যাকাউন্টের নাম হচ্ছে যে শামীম ওয়ে ডিজিটাল, ঠিক আছে। এখন এখানে আমাদের কোনো ইয়া নাই আর কি। বা আমরা যদি ধরো আহ ইয়ে কই, এই যে অ্যাকাউন্ট থেকে যদি আমরা ধরেন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যাই, তো আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই আর কি, হ্যাঁ। কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই আর কি। ঠিক আছে। তা আমরা এখন চাচ্ছি যে, ধরো যে আমাদের এইটা হচ্ছে আমাদের মেন ইয়া ছিল, তাই না? সরি, এটা না, এই যে এইটা হচ্ছে আমাদের সুরাইয়া, এইটা, এই 7 4 এইটা। তো তখন যেমন আমরা ক্লায়েন্টের কাছে মেল আইডি চেয়েছিলাম, হ্যাঁ। ধরেন যে এই লাইনে হচ্ছে যে ধরেন নতুন যারা তাদেরও যেমন প্রবলেম, যারা পুরাতন তারাও এটা পারে না। বাংলাদেশে ক্যাম্পেইন ক্রিয়েটর বেশি, ডিজিটাল মার্কেটার খুবই কম আর কি, বুঝতে পারছেন? ক্যাম্পেইন ক্রিয়েটর অভাব নেই, 18 কোটি আছে, এবং এই বিষয়গুলো জানে না আর কি। আচ্ছা, এখন ধরেন যে আগে আমরা ক্লায়েন্টকে এক্সেস দিলাম কিভাবে, এক্সেস নিলাম কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে? আমি একটা জিমেইল পাঠালাম, সে আমাকে ওই জিমেইলটা দিয়ে এই অ্যাক্সেস এন্ড সিকিউরিটি থেকে এখান থেকে অ্যাড করলো। এখন আমরা বলেছিলাম যে যখন আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা আইডি থাকে, এই আইডিটা জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে? আমরা ধরেন ক্লায়েন্টের আইডিটা ক্লায়েন্ট আপনাকে এইভাবে পাঠাইছে, ঠিক আছে, এটা আপনি জাস্ট কপি করেন। দেন হচ্ছে আমরা এইখানটাতে যাব, ঠিক আছে। যাওয়ার পরে যে অ্যাকাউন্টস থেকে সাব অ্যাকাউন্ট সেটিং যেটা, এইখান থেকে যদি আমরা একটু প্লাসে ক্লিক করি, আপনি এখান থেকে নতুন গুগল অ্যাডস এর ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা আসলে এক্সিস্টিং ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নিব আর কি, যে অলরেডি তার গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট আছে, তার এক্সেস নিব আর কি। আমরা একটু লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে যাই, এখানে আমরা এইটা দিয়ে এই যে ম্যানেজারকে শামীম ডিজিটাল আমরা জাস্ট সেন্ড রিকোয়েস্ট করব, ঠিক আছে স্যার? তাহলে তখন আমরা নিয়েছিলাম কি দিয়ে? জিমেল দিয়ে। এবং কোথা থেকে নিয়েছিলাম? অ্যাডমিন থেকে, ইউজার এন্ড এক্সেস ইউজার থেকে, এক্সেস এন্ড সিকিউরিটি থেকে আমরা জিমেল দিয়ে পাঠিয়েছিলাম। আর এখন আমরা এই ম্যানেজার অ্যাকাউন্টে কাজ করব। আমরা গুগল ক্লায়েন্টের কাছ থেকে শুধু তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডিটা নিব। দেন হচ্ছে যে আমরা অ্যাকাউন্টসে যাব, সাব অ্যাকাউন্ট সেটিং থেকে এই লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্টের তো অলরেডি অ্যাকাউন্ট আছে, জাস্ট ওই অ্যাকাউন্টে আমরা রিকোয়েস্ট করবো যে ভাই তুমি তোমার অ্যাকাউন্টের এক্সেস দাও। এই বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড এক্সেসই আসে আর কি, অ্যাডমিন এক্সেস। ঠিক আছে স্যার? তো এখানে আবার এই যে বলছে যে ভাই তুমি যদি অনেকগুলো অ্যাকাউন্টের এক্সেস দিতে চাও, তাহলে ওয়ান বাই ওয়ান আরো কয়েকটা দিয়ে দেওয়া। ঠিক আছে, তো আমরা তো একটা দুইটা নিয়েই কাজ করি বা এইভাবেই করবো, দ্যাটস ইট আর কি। আমরা একটু রিকোয়েস্টটা সেন্ড করি, ঠিক আছে স্যার? আচ্ছা, রিকোয়েস্টটা আমরা সেন্ড করে দিলাম, ভালো কথা। রিকোয়েস্টটা আমরা সেন্ড করে দিলাম। আর একটু ক্লাস নেবো কিন্তু স্যার, হ্যাঁ?
আচ্ছা, আমরা ইয়ে নিলাম আর কি। এই যে আমরা রিকোয়েস্ট পাঠাইছি, আমরা এখান থেকে ক্যান্সেল করে ফেলতে পারি, বাট এখন ইয়ে আসে না। ঠিক আছে, এখন আমরা একটু এই অ্যাকাউন্টে যাই। এই অ্যাকাউন্ট বলতে এই যে আহ সুরাইয়া বস্তির মায়ের যে জিমেল আর কি, হ্যাঁ। এখন দেখেন এখানে আমাদের একটা রিকোয়েস্ট আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিই। এই যে আমরা এটা শিখেছি, এখন আমাদের ম্যানেজার এখানে। হ্যাঁ, এখানে দেখেন শামীম ডিজিটাল থেকে, শামীম ডিজিটাল কে? ফ্রিল্যান্সার। আর এই ভদ্রলোককে, এই উইন্ডোটা কার? ক্লায়েন্টের। ক্লায়েন্ট এখন এটা একসেপ্ট করতে পারে, ডিক্লাইন করতে পারে, আমরা একসেপ্ট করে দিলাম আর কি। ঠিক আছে স্যার। গ্রান্ট অ্যাক্সেস। অ্যাক্সেস করার পর এখানে চলে আসলো ম্যানেজারের মধ্যে যে একে আমরা অ্যাক্সেস দিয়েছি। এখন যদি এখানে আমরা যাই, ধরো এখানে যদি আমরা যাই, আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই। হুম। বাহ। এসো, এসো। আসছে। ইস, আবার মেরে দিছি। ও, আমরা এখন, ধরেন আমরা যদি এখন এখানে যাই। হ্যালো ভাই। আচ্ছা, অ্যাডমিনে যাই। আসে নাই না। অ্যাকাউন্টে যাই। এই যে এখানে 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 আসার কথা। সুরাইয়া আর্টিমাস আর কি আসেনি। এখানে আসার কথা না। দেয়ার ইজ নো ক্লায়েন্ট লিঙ্ক। আমরা কি লিঙ্ক করলাম ভাই? এই যে ক্যান্সেল মনে হয় অ্যাকাউন্ট। এই দেন সব ঠিক। হুম। আসবে। 210। ছিলাম কতজন ভাই? এই যে আসছে। আর্টিমাস, ঠিক আছে স্যার। তার মানে এইটা চলে আসছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে ওই অ্যাকাউন্টটা এক্সিকিউট ইয়া হলো আর কি। এখন ধরেন এখানে আপনার আরো অনেকগুলো ক্লায়েন্টের আপনি এক্সেস নিয়েছেন, তাহলে এখানে 1/1 2/2 এরকম আসতে থাকবে। তখন কি করবেন? আপনি যেটাতে কাজ করবেন সেটার উপর ক্লিক করবেন, সেইটা হচ্ছে এখানে ইয়া হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে আর কি। তখন ওই অ্যাকাউন্টে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ম্যানেজ করেন, অপটিমাইজ করেন, অডিট করেন, রিপোর্ট জেনারেট করেন, যা করেন তা করেন। ঠিক আছে স্যার। এইখানে চলে আসবে। ঠিক আছে। আরো যদি কয়েকটা করি, এখানে চলে আসবে। এই হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের মজা আর কি। আচ্ছা, এবার আমরা আবার একটু, এটা কোনটা, এটাতে যাই নাকি? আচ্ছা, এতক্ষণ আমি করেছিলাম। আচ্ছা, আমরা এখন এটা দেখতেছি, তাই না? এখন আপনারা কি দেখতেছেন ভাই? এটা বুঝতেছি না আসলে। এখন আপনারা কি দেখতেছেন? এখন আপনারা কোন উইন্ডো দেখতেছেন বলুন তো? কোন উইন্ডো দেখতেছেন? সুরাইয়া বস্তির মেয়ে। আমি ডিজিটাল লেখা আছে। না বস, জি বস। এখানে লেখা আছে। আছে। জি আচ্ছা বস। ঠিক আছে, জি ঠিক আছে, বস, ঠিক জি আছে, ঠিক বস। আছে, তাহলে সঠিক উইন্ডো দেখতেছেন। আচ্ছা। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের পয়েন্ট হলো যে আমরা যদি একটু ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, এই জিনিসগুলো এবার আগে ইয়াই করবো, আগে পরে করতাম। আচ্ছা, গুগল যে আপডেটটা নিয়ে আসছে তাও প্রায় 1 বছর হয়ে গেল, বেশি হয়ে গেছে মনে হয়। আগে হচ্ছে এখানে অ্যাড লেখা আসতো এবং এই ডিসপ্লে পাথ থেকে শুরু হতো আর কি, হ্যাঁ। তো গুগল আমাদের দুইটা জিনিস অ্যাড করেছে, যে ইয়াটা দেখতে আর কি, মানে গুগলের সার্চ সাইডের ইয়াটা দেখতে, মানে সার্চ সাইডটা দেখতে এখন এরকম হয়। এখানে একটা জিনিস আসছে, যে ব্র্যান্ডের লোগো আসছে আর ব্র্যান্ডের নামটা আসছে। তো এটা যদি আমরা একটু নিচে যাই, সবাই আসলে ইয়া আছে, এখানে যদি একটু যাই, এদেরও করে ফেলছে। এই যে দেখুন, দাঁড়ান, নেমসিপেরও তো করা ভাই, কিন্তু নেমসিপের আসে নাই কেন? দেখেন এখানে ব্র্যান্ডের লোগোটা আসে নাই আর কি।
ব্র্যান্ডের নাম আসছে কিন্তু ব্র্যান্ডের লোগোটাই আসে না, সামাও আসে নাই আর কি। তো যখন আমরা গুগল আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন নামে একটা অপশন দিয়ে আসছে। এটার সুবিধা হলো গুগল দেখেন কোনো জিনিস দিলে মানুষের একটা ভ্যালু দেয়। মানে গুগল বা ফেসবুকের এই জিনিসগুলো খুব ভালো লাগে, স্ট্যান্ডার্ডিটি এটাকেই বলে আর কি। ধরেন গুগল আসলে ওদের মূল উদ্দেশ্য, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো ফ্রড ডিটেক্ট করা এবং স্ক্যামিং, স্প্যামিং বা এই ফ্রডিং, এই জিনিসগুলোকে যতটা রিডিউস করা যায় এই উদ্দেশ্যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা নিয়ে আসবে আর কি। কিন্তু এর এগেনস্টও একটা ভ্যালু দিছে। কি ভ্যালু দিছে? আগে কিন্তু এই ব্র্যান্ডের লোগো আসতো না, ঠিক আছে? এই ব্র্যান্ডের লোগো এখানে আসতো না। ওরা কি করছে যে ভাই, তুমি যে একটা রিয়েল অ্যাডভার্টাইজার, তুমি যে একটা রিয়েল এজেন্সি, তুমি হচ্ছে যে অ্যাডভার্টাইজ করতেছো গুগলের থ্রু দিয়ে, তুমি সেটা ভেরিফিকেশন করো। ভেরিফিকেশন করতে হলে কি করতে হবে? তোমার যেটা একটা কোম্পানি, তাহলে তোমার একটা ট্রেড লাইসেন্স আছে, অথবা তোমার যদি এটা লিমিটেড কোম্পানি হয় তাহলে যে মেমোরেন্ডামটা অমক তমক আছে না, এই জিনিসগুলো আছে। তোমার একটা অফিস আছে, অফিসে ইউটিলিটি বিলের কপি আছে তোমার কোম্পানির নামে। এই জিনিসগুলো দিয়ে গুগল ভেরিফিকেশন করে। ফেসবুকের কিন্তু সেম প্রসেস। তো এখন এটা ধরেন ফেসবুক থেকে গুগল শিখেছে আর কি, পরে নিয়ে আসছে তো। আচ্ছা ধরেন, তো তখন হচ্ছে যে এই জিনিসগুলো, তারপরে তুমি ব্র্যান্ডের নাম দাও, ব্র্যান্ডের লোগো দাও, তারপরে হচ্ছে ব্র্যান্ডের ইয়া দাও, কি বলে, ব্র্যান্ডের ওই তোমাদের ট্রেড লাইসেন্সের ইনফরমেশন গুলো আমাকে দাও। তাহলে আমি বুঝবো যে তুমি একটা অথেন্টিক মানুষ। এর এগেনস্টে তোমার কি ভ্যালু দেবো? এই যে অ্যাড এর ফরম্যাট আমরা চেঞ্জ করছি, এখানে তোমার ব্র্যান্ডের লোগোটা দেখাবো, ব্র্যান্ডের নাম দেখাবো, ঠিক আছে স্যার? এই জন্য যেগুলো থাকে না, যেগুলো ডয় না, এমনিতেও কিন্তু আপনার অ্যাড রান হবে, কিন্তু তখন এই যে এই জন্য লোগো টোগো আসে। যদিও ইয়ার আছে, রেমসিভার আছে, সাম অফ কি হয়েছে আমি জানি না, অনেক আছে দেখবেন এরকম তাদের দেখায় না আর কি, ঠিক আছে স্যার? তো সেই ক্ষেত্রে আমাদের গুগল বলে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করো আর কি, ঠিক আছে স্যার? এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হলে এই যে আমরা বিলিং থেকে অথবা আইডি দিয়ে এক্সেস রিলেশন সময় রোল সিলেকশন হলো না, সেটা কিন্তু ওখানে আমি বলেছি যে আইডি দিয়ে যখন আপনি নেন তখন বাই ডিফল্ট আপনি স্ট্যান্ডার্ড এক্সেস পান। ঠিক আছে তরিকুল সাহেব, আপনি এই কথাটা মিস করছেন, এই প্রশ্ন আপনি করবেন আমি জানি, কথাটা মিস করেছেন, ভিডিও দেখবেন। বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড এক্সেস পাই। আচ্ছা, এখন দেখেন যে এটা আমরা আরেকটা জায়গা থেকে করতে পারি। সেটা হলো যে অ্যাসেট কই ভাই, অ্যাডমিন নো, বিলিং, টুলস, গোল নো, ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাসেট আসে ক্যাম্পেইনের মধ্যে। আচ্ছা দেখে নিই ক্যাম্পেইনের মধ্যে কিনা। হ্যাঁ, আপনারও আসবে। ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাসেট সেকশন থাকে। এই অ্যাসেট সেকশনে, এই অ্যাসেট সেকশন থেকে এটা আমরা আরো শিখবো পরবর্তীতে যখন ইয়া শিখবো আর কি। এই অ্যাসেট সেকশনের মধ্যে এখানে হচ্ছে আপনি বিজনেস নেম, বিজনেস লোগো এটা দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমরা যেটা দিই সেটা হলো যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এটা মানে আমি দেখাতে পারবো না, মাইট বি। আচ্ছা এইটা আহ, আচ্ছা যতটুকু দেখানো যায়। আচ্ছা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের সময় সম্ভবত যেতে পারবো কি, আচ্ছা দেখি। এখানে হচ্ছে যে এই যে এই ইনফরমেশন গুলো দিবেন আর কি, হ্যাঁ, যে এটা ইওর মানে এটা কি অ্যাডভার্টাইজিং এজেন্সি নাকি তুমি তোমার জন্য অ্যাড রান করবে। যদি অ্যাডভার্টাইজিং এজেন্সি হয় তাহলে ইয়েস, যদি তোমার জন্য করো তাহলে নো। এছাড়া হচ্ছে যে তুমি যে গুগল অ্যাডস রান করবা এই টাকাটা কে দেবে? তোমার এজেন্সি দেবে নাকি তুমি পে, তুমি যদি ডিরেক্ট পে করবা ধরো, বা এজেন্সিও করতে পারে আর কি, যার সাথে যেভাবে কন্টাক্ট হয় আর কি। যদি আমরা একটু নেক্সটে যাই, আচ্ছা এইটুকু। আচ্ছা এর পরবর্তীতেই ও হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেম লিখতে বলে আর কি, হ্যাঁ, ওর ব্র্যান্ড নেম লিখতে বলবে। তারপরে হচ্ছে আপনি যে ট্রেড লাইসেন্স বা চারটা অপশন আছে আর কি, হ্যাঁ। আচ্ছা দেখি এখানে দেখাতে পারি কিনা, দেখি এখানে দেখাতে পারি কি না, দেখি পারি কি না। দাঁড়ান একটা সেকেন্ড, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি?
কে কে বিরক্ত হচ্ছে পিএস লেখেন না, ক্লাস শেষ করে দেবো এখনই। আচ্ছা, ধরেন আমরা যদি একটু বিলিং সেকশন থেকে অ্যাডভাইজার ভেরিফিকেশনে যাই। হুম, ছোট হয়ে গেল। ধরেন আমরা একটু রিসেট দিই আর কি, হ্যাঁ। আমরা যদি একটু রিসেট দিই এরকম আসবে আর কি, হ্যাঁ। আমরা যদি একটু স্টেট ভেরিফিকেশনে ক্লিক করি, দেন হচ্ছে ধরেন হ্যাঁ আমি এটা ইয়ার জন্য করব, আমার নিজের জন্য করব, আমি এটা কপি করব, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউতে যাই। আচ্ছা, এটাও মনে হয় দেখাতে পারবো না স্যার, এটাও দেখানো যাবে না মনে হয়, দেখি আর কি। এটাও দেখানো যাবে না আর কি। যাই হোক, আমরা ওখানে ফেরত যাই, ঠিক আছে। আমরা ওখানেই ফেরত যাই। আচ্ছা, তো এর পরবর্তীতেই হচ্ছে যে আপনার চারটা ডকুমেন্টের যে কোনো একটা আপনি দিতে পারেন। স্পেশালি ট্রেড লাইসেন্সটা দিলেই ভালো। ট্রেড লাইসেন্স যখন আমরা করি তখন কিন্তু আপনার অফিসের ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে, তাহলে ও ব্র্যান্ডের নাম দিতে বলে। আর হচ্ছে ট্রেড লাইসেন্সে আপনার ব্র্যান্ডের নাম যেভাবে আছে সেটা দিতে বলে, অ্যাজ ওয়েল এজ আপনার ট্রেড লাইসেন্স করার সময় যে আপনি অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেই অ্যাড্রেসটা লিখতে বলে আর কি। আর ডিইউএন নাম্বার একটা আছে, ডিইউএন নাম্বার বাংলাদেশে চলে না, একটু সার্চ দিয়ে আর কি, হ্যাঁ। ওই ডিইউএন বা ডান নাম্বারটা সম্ভবত দু তিনটা কান্ট্রির জন্য ইয়া করে আর কি, হ্যাঁ। দুই তিনটা কান্ট্রির জন্য ইয়া করে আর কি। তো ওটা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যে ভেরিফিকেশন করে আপনার ডকুমেন্ট দিয়ে আর কি। ডান নাম্বার দিয়ে করতে পারেন, অথবা হচ্ছে তো ডান নাম্বারটা তো ওই ডিইউএন যেটা আর কি, ওটা হচ্ছে ধরেন আপনার কোনো একটা কান্ট্রি, কিছু স্পেসিফিক কান্ট্রি আছে, একটু গুগলে সার্চ দিলে পাবেন আর কি, আমার মনে নেই। আপনি ইয়া দিয়ে ওই ডকুমেন্ট দিয়ে করবেন আর কি, ট্রেড লাইসেন্স বা মেমোরিয়ান্ডাম কি যেন একটা আছে না, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ওই জিনিসগুলো সাবমিট করলে দেন ওরা 3 to 5 ডেজ বলে, বাট মোটামুটি একদিনের মধ্যে ভেরিফিকেশনটা হয়ে যায় আর কি, যদি সবকিছু থাকে। এই অ্যাডভার্টাইজারটা ভেরিফিকেশনটা করতে হবে স্যার, ঠিক আছে স্যার। এই ভেরিফিকেশনটা দেন হচ্ছে আপনি সাবমিট দিবেন, ও 1 থেকে 3 থেকে 4 5 দিন সময় নেবে, বাট একদিনের মধ্যে মোটামুটি ভেরিফিকেশন হয়ে যায়। আচ্ছা, এইবার হচ্ছে আপনি ক্যাম্পেইনের এখানে এসে আপনারও আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার এই অ্যাসেটে এসে ওইটার সাথে সাথে এটাও করবেন আর কি, হ্যাঁ। ইস, হুম, হুম, আচ্ছা। ধরেন, আচ্ছা, আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাই। ধরো আমরা এটাতে যাই, এটাতে গিয়ে ধরেন আমরা অ্যাসেটে যাই। দেন হচ্ছে ওয়েট, এখান থেকে যদি আমরা একটু প্লাসে ক্লিক করি, দেন হচ্ছে এখানে যে ধরেন বিজনেস নেমটা, এটাও কি দেখাতে পারবো? আচ্ছা, এটাও বিজনেস ভেরিফিকেশন করে আসতে হবে আর কি। আচ্ছা, ভেরিফিকেশন ওই প্রসেস হওয়ার পরে, ঠিক আছে, ভেরিফিকেশন প্রসেস হওয়ার পরে, আচ্ছা এখানে প্রসেস হওয়ার পরে আপনি যেটা করবেন আর কি, আমরা কিছু জিনিস আসলে ট্রেনিং এ দেখানো খুব টাফ আর কি, হ্যাঁ, কিছু করার নাই। কিছু জিনিস আছে ট্রেনিং এ দেখানো একটু টাফ, বাট বলে রাখি আর কি। বাট এই যেগুলো ম্যাক্সিমাম ক্লায়েন্ট করে ফেলে, তারপরে যদি করা না থাকে আপনি করবেন। এখানে বিজনেস নেমটা দিতে হবে, যে নেমটা এই যে এখানে দেখাবে আর কি, ঠিক আছে স্যার। আর এখানে বিজনেসের লোগোটা দিতে হবে, জাস্ট লোগোটা একটা ফরম্যাট আছে, যে এত বাই এত সাইজ। এই লোগোটা যখন আপনি দিবেন, এই লোগোটা যখন আপনি দিবেন তখন হচ্ছে যে আমাদের যে এইভাবে দেখাবে আর কি, ঠিক আছে স্যার। এই হলো মোটামুটি, আমরা ধরেন আজকের ক্লাস পর্যন্ত তাওয়া গরম করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা রুটি সেকা শুরু করবো আর কি। কারো কোনো কথা থাকলে বলেন। অনেকের বাচ্চা কাচ্চা উঠে যাইতেছে, ক্লাস করা আর হবে না। জি ভাই, আমার একটা ভাইয়া, প্রশ্ন ছিল, হুম, বলি আমি একটু। জি, ভাইয়া ওই যে বিজনেস আমি মেইল হচ্ছে দিয়ে, এই মাত্র একটা অ্যাকাউন্ট খুললাম, এই হিসেবে যে এমসিসি অ্যাকাউন্টের কথা বললেন না, এটা এই মাত্র করছি আমি। তো হুম, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ভেরিফিকেশনের যে অপশনটা, ওইখানে গেলাম, তা আমার এখানে দেখাচ্ছে হচ্ছে
এই যে কি লিখলো যে নন অফ ইউর অ্যাকাউন্টস নিডস ভেরিফিকেশন ইয়েট। ওই কিছু সময় পর করবে। আর অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কথাটির মূল শর্ত হলো আজ পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আর কি। আমরা একটু চুরি চামারি করে করছি তো, জি। যে কারণে অনেক সময় নাও আসতে পারে। 2-3 দিন এই অ্যাকাউন্ট একটু গুতাগুতি করেন, দেখবেন আসবে আর কি এই মেনুটা, ঠিক আছে? আচ্ছা, মানে আমি এই অ্যাকাউন্টে এখন মোটামুটি যদি একটু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অ্যাক্সেস দেই, আবার রিমুভ করে আবার অ্যাক্সেস দেই, এই প্রসেস গুলো যদি চালাই মানে প্র্যাকটিসের মতো করে, তাহলে ওটা শো করবে, তাই তো? একটু ইয়া করে না চলে আসবে আর কি। আর থ্যাংক ইউ। ভাই এই যে আমার অ্যাকাউন্টে এটা আসছে যে আমি একটা ছবিও দিলাম, তো সেক্ষেত্রে আমরা তো মানে এই ডকুমেন্ট গুলো না দিলে আর কোনো কিছু এটা করতে জাস্ট দিচ্ছে না। হচ্ছে আপনি জেনে রাখলেন, মানে এইটা তো আপনি রিয়েল লাইফ করতে পারবেন না। আমরা শিখতেছি এখন, আমার ট্রেড লাইসেন্স আছে। মানে এই জিনিসগুলো জেনে রাখার কেন অর্থ হলো, এইভাবে যে এত সুন্দর অ্যাড দেখাচ্ছে, নিচেই যেমন ইয়া লাগতেছে, এটাকে ভালো লাগছে নাকি? সেটা সুন্দর না? এরকম আর কি, যে এই জিনিসটা জেনে রাখলেন আর কি। ক্লায়েন্ট না করলে ক্লায়েন্ট করে দিবেন আর কি। ক্লায়েন্টের ডকুমেন্ট টকুমেন্ট সব থাকবে। আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল যে কোথা থেকে কি করে, কেন করে, কিভাবে করে, এটা জানান। ঠিক আছে স্যার? এখন না করলেও সমস্যা নেই, বাট ওই জায়গাগুলোতে আপনি একটু গেলেন, হোমওয়ার্ক করার সময় জাস্ট ওই জায়গাগুলোতে আপনি একটু গেলেন আর কি। ঠিক আছে স্যার? ভাই অ্যাকাউন্ট আচ্ছা ভাইয়া, ভেরিফিকেশন তো আপনার যে এক্সপিরিয়েন্স সার্ভিস করলেন আর কি। প্রোভাইডারে লাগবে না। সার্ভিস হুম, প্রোভাইডারে তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন লাগবে না, যে অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট হ্যাঁ ভেরিফিকেশন হ্যাঁ লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া বিজনেস মেইল কি অলওয়েজ ইউজ করাটা বেটার গুগলের ক্ষেত্রে, তাই না? না তাহলে আর কি না না না, আপনি অথেন্টিসিটিটা জিমেল বিল্ড ইউজ হয় করুন, নাকি? কোনো সমস্যা নেই। সবার কি বিজনেস মেল আছে নাকি? আর ম্যাক্সিমাম সি প্যানেল থেকে বিজনেস মেল করে, জি জি জি। কোনো অসুবিধা নেই। বস, ওকে। আমার আগের ক্লাসের একটা কোশ্চেন আছে। করে ফেলেন। বস, কোয়ালিটি স্কোরে তো অনেকগুলো ফ্যাক্টর আছে। এখন মনে হুম করেন আমি হুম। কোয়ালিটি স্কোর পাইছি 7। এখন আমি স্পেসিফিক্যালি বুঝবো কিভাবে যে এইখানটাতে আমার ঘাটতি রয়েছে, আমি এটা উন্নতি করতে পারি বা ইমপ্রুভমেন্ট করতে পারবো? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো জানেন? এটা হলো যে এটা হলো যে এগুলো আমাদের পরে আলোচনা হবে। তারপরও এটা ধরেন আমরা বুঝতে পারবো, যদিও এই ডেটাটা প্রপারলি আমরা পাবো না। হুম। ওই যে অনেকগুলো প্রপারলি আমরা সিক্রেট পাবো না। রাখে সেজন্য। হুম। ওই যে অনেকগুলো সিক্রেট বিষয় রাখে যে না, এগুলো আমরা সিক্রেট বিষয় রিভিল না, এই করি না। জিনিসগুলো প্রপারলি আসলে পাওয়া যায় না, কারণ গুগলেরও লিমিটেশন আছে। অতদূর পর্যন্ত গুগলও ইয়ে করতে পারে না। ও আচ্ছা আচ্ছা। যেমন ধরেন ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স নামে একটা ম্যাট্রিক্স আছে আর কি, হ্যাঁ? ধরো কোন একটা ক্যাম্পেইনে, যখন কোন একটা ক্যাম্পেইনে আপনি যাবেন, এই কলাম থেকে মডিফাই কলামে গেলে ধরেন আপনার আচ্ছা দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে উম কোন এক জায়গায় আছে আর কি, ওই ইয়ে আছে, ল্যান্ডিং পেজ একটা ইয়ে আছে আর কি। আচ্ছা, এটা দেখবো না, হ্যাঁ? ওই ইয়ে আছে একটা, মানে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স আর কি। গুগল আপনাকে একটা রিপোর্ট দেয় যে আপনার ল্যান্ডিং পেজটা ভালো হয়েছে না হয় নাই। জি এর বস। এর বাইরে দেখা যায় না আর কি। এইটুকুই মনে হয় পারবেন আর কি। তা বাট তাও ল্যান্ডিং পেজের পার্টটা হলো, এখন ধরেন আপনার ইয়া ঠিক আছে কিনা, আহ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা হয়তো পাইলেন, বাকি ম্যাক্সিমাম গুলো পাওয়া যাবে না আর কি। এটা তো সিটিআর হচ্ছে এগুলো ইন্টারনেট যাবে। থেকে দেখা হুম যায়। হুম। ওই যে ল্যান্ডিং পেজের স্কোরটা ঠিক আছে কিনা এটা হ্যাঁ তো হ্যাঁ, ওইটাই, ওই একটা ডেটাই পাবেন এটা আর কি। থেকে তার দেখা মানে যায়। সেটা হলো ল্যান্ডিং পেজের ওই পার্টটুকু পাইলেন, বাকিটুকু তো আবার বস, বস এটা অপটিমাইজেশনের সময় আরেকটা দেখা জিনিস যায় না আছে, বস? আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস থেকে পাবেন স্যার। সেটা হলো যখন আমরা অ্যাড ক্রিয়েট করি না, এটা আমরা দেখবো না পরবর্তীতে, তখন কিন্তু অ্যাডেরও একটা অ্যাড স্ট্রেংথ একটা দেয়। হ্যাঁ হ্যাঁ। তো ওই অ্যাড স্ট্রেংথ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাড কপি টপি গুলো ঠিক আছে কিনা। আবার অ্যাড কপি ওটা মিলাই কিভাবে, যে ওই ল্যান্ডিং পেজে আবার এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে কিনা। তো এইভাবে আমরা পাবো আর কি। আরো অনেক অপটিমাই আছে। আমরা অপটিমাইজেশন হচ্ছে যে স্কোর যে যেটা। ইনসাইট রিপোর্ট থেকে, অকশন ইনসাইট রিপোর্ট থেকে অনেক ইনফরমেশন পাবো। এগুলো আমরা পরবর্তীতে আসবো আর কি স্যার, চিন্তার কোনো কারণ নেই। বস এটা তো ভাইয়া আমরা অপটিমাইজেশনের তো সময় দেখা হচ্ছে যায়। কি, আপনি তো হচ্ছে ভাইয়া পেইড ক্যাম্পেইন একটা রান করে তখন আমরা আসলে বুঝতে পারবো। পেইড ক্যাম্পেইন পেড তো রান ক্যাম্পেইন করা কার হবে জন্য না। রান করব? আপনি টাকা দিবেন? না বস, আমি জানি না তো এই জন্য জিজ্ঞেস করলাম। খুব বাজে ইয়া আছে জানেন, খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে আমরা রিয়েল লাইফ ক্লায়েন্টের ইয়া করে দেখাতাম। পোলাপান কি করতে জানেন, এই ক্লায়েন্টের এই আইডি ও হচ্ছে ভিডিওতে দেখে ফেলতো, এইটা দিয়ে সে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস পাঠাইছে।
এন্ড ক্লায়েন্ট বোঝে না, সে একসেপ্ট করছে, ওই অ্যাকাউন্ট থেকে ইয়া করে ওই ক্লায়েন্টের টাকা খায়। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার বস, মানে ভয়ঙ্কর ব্যাপার মানুষ মানে কি? ভয়ঙ্কর ব্যাপার মানে কি? মানে এতটুকু গ্রুপ খোলা থাকলে মারামারি করে। এই জুম লিংক শেয়ার হয়েছে মিনিমাম আজকে 7 জনের কাছে, যারা এই ব্যাচের স্টুডেন্ট। তাহলে সেই লেভেলের এথিক্স এর কাছে তারপর আমরা চেষ্টা করবো স্যার। ঠিক আছে, আচ্ছা বস তারপরে থ্যাংক ইউ ভাই। ভাইয়া গত ক্লাসে বলছিলেন google.com কেন অ্যাড চালায় এটা বলবেন। এটা আপনাদের বলার কথা ছিল স্যার, না আপনি বলবেন না। স্যার, আপনাদের বলার কথা ছিল। স্যার, আমাদের হোমওয়ার্ক তাহলে আজকে কি থাকবে, জাস্ট ওই একে অপরের মাঝে আপনারা যখন গ্রুপে আছেন না, এই জাস্ট এক্সেস দিবেন, হ্যাঁ, গিভ এক্সেস, ধরেন ওই ফ্রিল্যান্সারকে ধরেন আর কি, অ্যাজ এ ক্লায়েন্ট, এইভাবে আর কি, হ্যাঁ। কোথা থেকে? ফ্রম, ধরো বোথ এমসিসি অ্যাকাউন্ট এন্ড এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে দুইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে স্যার, এটা একটু করলেন, এটা একটু করলেন, এটাই করেন আর কি আপাতত। আর হচ্ছে ওই জিনিসগুলো একটু দেখেন আর কি, যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন মুক্ত, ওকে, এগুলো একটু দেখে নেন। আচ্ছা শোনো, আপনার কথাগুলো হচ্ছে। আমি আমার কম্পিউটার অন করে তো এই জন্য দুইটা ডাবল হইতেছিল। হুম তার আগের ক্লাস থেকে একটা প্রশ্ন ছিল যে আগের আচ্ছা, ক্লাসে অফিসিয়ালি ক্লাস শেষ, আমরা 5 মিনিট আড্ডা দিব, তারপরে শেষ হয়ে যাবে, যারা চলে যেতে চান চলে যেতে পারেন। জি বলেন, আগের ক্লাসের প্রশ্ন। আগের ক্লাসে যেমন ছিল স্যার, আরং আর হলো সেইলরের অ্যাড র্যাঙ্ক হলো সমান, সেই ক্ষেত্রে কি অ্যাড পজিশন কি আমরা কোয়ালিটি স্কোরে হিসাব করে কি র্যাঙ্কিং করব নাকি এই না, অ্যাড অ্যাড পজিশন? র্যাঙ্ক মানে অ্যাড র্যাঙ্কের ভ্যালু। জি জি জি, অ্যাড র্যাঙ্কটা সমান, যেমন এই জায়গায় আরং ম্যাক্স সিপিসি ছিল আমি 6 ধরে নিলাম আর হচ্ছে এটা আর কি, আমি ধরে নিচ্ছি আপনার কথা মতো এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই ক্ষেত্রে আমরা অ্যাড পজিশনটা কোনটা করবো, দুইটাই কি সেম রাখবো নাকি কোয়ালিটি স্কোর ধরেন একটা আছে 10 আর একটা আছে 6, মানে একজন গুণ একটু করে করে আনসার দেন 50 তো আসবে? ভাই, একজন একটু আনসার দেন তো। ভাই এরকম আসলে মেলে না। বস আগে অনেক ক্লাসে বলছে যে এইভাবে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, এই কারণে এটা মেলে না কোনো সময়। না স্যার, স্যার যেটা এই হোমওয়ার্ক দিছিল সেটার মধ্যে মিলে গেছে। বস যখন মানে হোমওয়ার্কটা আপনাকে দিচ্ছে তখন তো বস হিসাব করে দেয় না যে ক্যালকুলেশন করে এটা সমান হয়ে যাবে, ওটা তো আমাদের ভুল হোমওয়ার্ক বশত হয়ে প্র্যাকটিস গেছে। করার জন্য। এই হোমওয়ার্কে কোনটা মিলছে রে ভাই? এইটা কোনটা? ভাই, বস হ্যাঁ, আরং আর হচ্ছে সেইলর, আরং আর সেইলর। ও 6 নং 54। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, যা 8 করে দাও। একটু হ্যাঁ ভাই, বুঝতে হবে নিজে 8 দিয়ে। আচ্ছা ধরেই করছি তারপরেও ভাই শোনেন, হোমওয়ার্ক। আমার মানে প্রশ্নটা কি ছিল এখন স্যার? ধরেন, দাঁড়ান একটা কথা বলি। এটা জাস্ট হচ্ছে আমরা শিখলাম আর কি, মানে এইভাবে গুগল কাজ করে, গুগল থেকে যতটুকু নাজিল হয়েছে ততটুকু বললাম আর কি। বাট যদি গুগলের এরকম হয়েও থাকে, তাহলে এটা গুগলের উপরেই ছাইড়া দেন। ঠিক আছে স্যার, এবং ও একটা কথা বলছে কিন্তু ভালো কথা, হয়তো এক্ষেত্রে যদি মিলে যায়, তাহলে কোয়ালিটি স্কোর যার বেশি হয়েছে তার পজিশনিংটা হয়তো উপরে হবে, কিন্তু এই কথাটা গুগল থেকে নাজিল হওয়ার কথা না। বাট এটা ভালো লজিক্যাল কথা বলেছে সে। ঠিক আছে স্যার, মানে গুগল থেকে এটা নাজিল হয়নি, বা আমি পাইনি, হয়তো এরকম ডকুমেন্ট থাকতে পারে, আমি এই ডকুমেন্ট পাইনি আর কি। বাট ও যে কথাটা বলছে এটাও কিন্তু ভালো একটা লজিক্যাল কথা বলছে, আই অ্যাপ্রিসিয়েট। ঠিক আছে, লজিক। না ভাইয়া, ডকুমেন্টে দেখলাম ম্যাক্স সিপিসি যাদের বেশি হবে তারটা পজিশন উপরে থাকবে। আচ্ছা আচ্ছা, না এটা তো তোমার, এটা তো লজিক্যালি, এটা তো আমাদের লজিক্যালও মেনে, এটা তোমার ধরো যে, ধরেন এ হচ্ছে 5 পাইছে, এখন এদিকে ও দেশে ধরেন 12 দিছে ধরেন, তাই না? তো এমনি 60 হচ্ছে, তো তখন তো এমনি এর র্যাঙ্কের ভ্যালু হয়। ঠিক আছে স্যার, এই জন্যই হচ্ছে কোয়ালিটি স্কোরের মান যত বাড়ানো যায় কস্ট তত কমে যায়। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। বস সিকিউরিটি হ্যাঁ ডোমেন এলো, ওই জিনিসটা আমরা প্র্যাকটিস করবো না? ডোমেন অ্যালাউটা প্র্যাকটিস করেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাও প্র্যাকটিস করেন,
তার আগে কি করেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে নিয়ে, তাহলে আবার আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবেন না কিন্তু, হ্যাঁ। আচ্ছা বস, ধন্যবাদ। ওইটা দুষ্টুমি করা শুরু করবে। বস একটা বিষয় যে বিজনেস আমার অ্যাকাউন্ট থেকে যদি যখন ক্লায়েন্টকে রিকোয়েস্ট দেওয়া হবে, সো আমার এমসিসি অ্যাকাউন্টের যদি টু ফ্যাক্টর ভেরিফিকেশন না থাকে, মানে যে মেলটা দিয়ে আমি এমসিসি অ্যাকাউন্ট করছি, তো ক্লায়েন্টের যদি আবার দেখা যায় অ্যাড অ্যাকাউন্টে টু ফ্যাক্টর দেওয়া থাকে, সেক্ষেত্রে কি মানে কোন রকম আচ্ছা, ম্যাটার হবে এইখানে এটা? আমি কখনো খেয়াল করিনি, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন তো। ওকে, ঠিক আছে এটা বস। একটু প্র্যাকটিস করেন, ভালো প্রশ্ন, ভেরি গুড। এই ধরনের অ্যানালিটিক্যাল থিঙ্কিং লোক আমি খুঁজি আর কি, ভালো লাগে। বস বস একটা কোশ্চেন ছিল হ্যাঁ, জি। আমরা যখন বস যে ফাইবার অ্যাক্সেস নেই জিমেল, আপনার আচ্ছা, আপনার একটা প্রশ্ন ভিডিও বুঝেছি। দেখছিলাম যে ফাইবারে ওই যে ডট লিখে আমরা .@gmail এটা আপনি টাইপিং করে দিয়েছিলেন। তো হুম, আমরা যখন এমসিসি অ্যাকাউন্টের যে বিল নাম্বারটা যে আইডি, ওইটা দিলে ওই অসুবিধা নাই আর কি। ওই নাম্বার ভ্যালু দিলে তো আর ফাইবার কোনো অর্ডার পেজে হুম, সমস্যা হবে না। হুম। আপনার গিগটা যে রিলেটেড থাকবে ফাইবার বুঝবে যে এটার এই সার্ভিসটা প্রয়োজন হলে জিমেল আদান প্রদান করতে হয়। হ্যাঁ, জিমেল দিলেও কিন্তু অসুবিধা হয় না, বাট ওটা অ্যাভয়েড করাই ভালো। বস ডক ফাইলের মাধ্যমে তো আদান প্রদান করা যায়। অনেক ভাবে করা যায় ভাই, এগুলো যে ফাইবার আপনাকে করছে, বহু এরকম প্রশ্ন আছে ভাই, এগুলো দেখে নিয়ে পরে করে নেন। আপাতত এখানে থাকেন। বস রেকর্ডিং অফ কিনা জানি না, আপনি মানে ও, ক্লাসের মধ্যে বলতেন ভালো কথা যারা বলছেন, মানে এই এরপর ভালো। ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের কিছু